সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবজার এগুলো থাকবেই। সবার জীবনে এগুলো থাকবে। আমরা আসলে অনেকে দেখে বলে ফেলে এই মানুষটা অনেক বেশি সুখে আছে, তার জীবনে হয়তো বা কোনো দুঃখ নেই, তার মতো যদি আমার জীবনটা হতো কতই না ভালো থাকতাম, এমন কিছু আমরা অনেকে বলে থাকি। আর এখন তো আমাদের বিভিন্ন ব্লগাররা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যায়, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখায় আমাদেরকে, আর আমরা ওইগুলো দেখে আমরা আরও বেশি হতাশ হয়ে আফসোস করি যে আমরা যদি তাদের মতো হতাম, তারা কত বড় লোক, তারা কত সুখে আছে। আসলে না, সবাই ক্যামেরার মধ্যে ভালো কিছু দেখায়, তার জীবনে ঘটে যাওয়া খারাপ অবস্থানগুলা বা কষ্টের দিকগুলা কোনো ব্লগার দেখায় না। এখন যে সে ভালো আছে, সে ভালোর গল্পগুলাই আপনাদের সাথে শেয়ার করে। ভাই, জীবনটা এত সহজ না রে ভাই, অনেক কঠিন। জীবনকে সহজ করে নিতে হবে, কিছুটা ধৈর্য ধরে, কিছুটা সহজ করে, আর অনেক কিছু না দেখার ভান করে। আমরা অনেক সময় অনেক কিছু দেখে সে বিষয় নিয়ে অনেক বেশি রেগে যাই, অনেক বেশি রাগ করে বিভিন্ন কথা বলে থাকি। তবে না, আপনি যদি জীবনটাকে সুন্দর করতে চান তাহলে আপনাকে অনেক কিছু দেখেও না দেখার ভান করে নিতে হবে। আপনাকে অনেক কিছু বুঝে না বোঝার ভান করতে হবে। কারণ হচ্ছে, চাওয়ার অধিকার সবার থাকে, কিন্তু পাওয়ার অধিকার কয়জনের আছে বলেন? আমরা অনেক কিছু চাইতে পারবো, কিন্তু আবার আমাকে যে সব কিছু দিবে বিষয়টা কিন্তু এমন না। তাই মনের আবেগগুলো মনে মুছে ফেলা উচিত আমার মনে হয়। মনে রাখবেন, যে মানুষগুলা খুব বেশি হাসি খুশি আপনার সামনে অনেক বেশি সুখী উপস্থাপন করে, সেই মানুষটা জীবনে তত বেশি দুঃখী। সে মানুষটা একটা কারণে আপনারা বুঝতে পারেন না, সে যে কষ্টে আছে, তার জীবনে অনেক বেশি কষ্ট। কারণ হচ্ছে, তার জীবনের যে কষ্টগুলা সেটা সে ঘর থেকে বাইর হওয়ার আগে ঘরের ভিতরে বন্দি করে আসে। সে মানুষগুলা বাইরে আসার আগে মানসিক যন্ত্রণা, দুঃখ, কষ্ট সবগুলা কারাগারে বন্দি করে আসে। বাহিরে আসার সময় শুধু তার সুখটাই সাথে করে নিয়ে আসে, যার কারণে আপনারা শুধু তার সুখটাই দেখতে পান। সো এজন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা সবসময় নিজের দুঃখ কষ্ট যেগুলো থাকে সবগুলা নিজের একান্ত নিজের করে রাখবেন, সেটাকে কখনো কারোর সাথে শেয়ার করবেন না। কারণ মানুষের সাথে যখন শেয়ার করবেন, মানুষ আপনাকে আরও বেশি কষ্ট দিবে, আপনার দুঃখের কথা শুনলে। সেজন্য সবসময় সুখটা সবার সামনে উপস্থাপনা করা উচিত। সো এবার চলেন ভিডিও রিলেটেড কথা বলা যাক। এই যে উনি হচ্ছেন আমার কাকা, পুকুর থেকে একদম মাছ ধরেছে জাল মেরে। আসলে এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে। এদিকে আয়েজের বাবা তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে নাস্তা নিয়ে হাজির। এই যে মানুষটা আসলে আমাকে ভীষণ ভালোবাসে, মানুষটার ভালোবাসাটা হয়তো বা বুঝতে পারি না। ওই যে বললাম যে মানুষটার অনেক বেশি রাগের কারণে সে ভালোবাসাটা হয়তো বা প্রকাশ হয় না। এই যে দেখেন, যে মানুষটা মানে এত বেশি স্মার্ট একজন মানুষ, কখনো কোনো কাজ করতো না, সে মানুষটা এখন ছাগল নিয়ে আসতেছে। কারণ হচ্ছে, ওই যে তার ভালোবাসার মানুষ হচ্ছে আয়াজ, আর আয়াজকে অনেক বেশি ভালোবাসে, আর আয়াজ আবার ছাগলকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। আয়াজ তো সারাদিন এই ছাগলের পেছনেই ছুটাছুটি করে। সেই জন্য আয়াজ বাবার খুশিতে রাখার জন্য এই জন্য আমরা ছাগলটা রাখি। এই যে সন্ধ্যাবেলা চা বানিয়ে নিলাম, আর হচ্ছে পরোটা খাবো। আমি তো এই যে শীতে আমাকে এত বেশি ধরেছে, জাপানা হুকুম বলে নিয়ে আসছি। এদিকে মাছ ভাজি করে নিচ্ছি। আর যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 3 জন, আমাদের তো 6 পিস প্রয়োজন 3 বেলা। সো আমি এই যে মাছ 6 পিস নিয়ে নিলাম, এই মাছ ভাজি করতেছি। সো এই যে আমার মতো কি এরকম রান্না করেন অবশ্যই বলবেন। আমি কিন্তু গ্যাসে রান্না করে থাকি আর কি, আমি মাটির চুলায় কম যাই, কারণ আমার ওই সময়টা ওঠেও না। আর এদিকে সন্ধ্যার সময় আয়াজের বাবা আবার আমাদের জন্য পরোটা নিয়ে আসছে, আর সাথে নালা নিয়ে আসছে। এই যে খাচ্ছি।
আয়াজ বাবার দুষ্টামিগুলো দেখে এত বেশি ভালো লাগে। আয়াজ বাবা এত বেশি দুষ্টামি করে, সারাক্ষণ সে ফাঁকনামি করবে, এদিকে সেদিকে শুধু দৌড়াদৌড়ি। আমার আইস বাবার কোনো খেলার সাথী নাই, তাই সে একা একাই খেলে। আমিও তার পিছু পিছু সারাক্ষণ থাকি, কারণ হচ্ছে যেহেতু আমাদের রাস্তার সাথে বাড়িটা, সো সে একটা দৌড়ে রাস্তায় দৌড় মারে, একটা দৌড় দিয়ে রাস্তা দৌড় মারে। এই জন্য আমি খুব বেশি চিন্তিত থাকি আইস বাবাকে নিয়ে। এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির প্রথম অংশটা, যেটা আপনারা দেখছেন। এবার আইস বাবা চলে আসলো কলে পানি নেওয়ার জন্য, কিন্তু অনেকক্ষণ চাপাচাপি করার পরে পানি কোনোভাবে পড়তেছে না। এরপর আমাকে বারবার ডাকছে, আম্মা পানি, আম্মা পানি। মানে তার কথাগুলা, তার সব কিছু মানে আমাকে কেন জানি টানে। সন্তান না হলে আসলে বোঝাই যায় না সন্তানের মায়া, ভালোবাসা, মোহব্বত কেমন।